যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও শান্তি আলোচনা আবার শুরু হবে কি না তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়ে গেছে। এরই মধ্যে কার্যকর যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে আর মাত্র এক সপ্তাহ বাকি। ফলে আন্তর্জাতিক মহলে উদ্বেগ এবং এক ধরনের চাপা উৎকণ্ঠা তৈরি হয়েছে। যুদ্ধবিরতির মেয়াদ শেষ হলে কি হবে তারপর? প্রথম দফার আলোচনা শেষ হওয়ার পর থেকে পাকিস্তান এই পুরো প্রক্রিয়ায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। ইসলামাবাদ থেকেই দুই পক্ষের মধ্যে বার্তা আদান প্রদান হচ্ছে এবং কূটনৈতিক যোগাযোগ বজায় রাখা হচ্ছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। এখন মূল অপেক্ষা যুক্তরাষ্ট্র ও ইরানকে আবার আলোচনার টেবিলে ফিরিয়ে আনার। অন্যদিকে আল জাজিরার প্রতিনিধি কিম্বার্লি হ্যালকেট জানিয়েছেন, আলোচনায় দেরি হওয়ার পেছনে যুক্তরাষ্ট্রের দিক থেকেই কিছুটা ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। এ সময় পাকিস্তানের সেনাপ্রধান তেহরানে অবস্থান করছেন এবং তিনি সেখানে শুধু বার্তা পৌঁছে দিচ্ছেন না, বরং পরবর্তী বৈঠকের ভিত্তি তৈরিতেও কাজ করছেন। পরবর্তী দফার আলোচনা কোথায় অনুষ্ঠিত হবে তা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। হোয়াইট হাউস এ বিষয়ে স্পষ্ট কিছু না বললেও সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে ইসলামাবাদকেই সম্ভাব্য ভেন্যু হিসেবে ধরা হচ্ছে এবং বিকল্প কোনো স্থান আপাতত বিবেচনায় নেই। তবে আলোচনার পথে বড় ধরনের মতপার্থক্য এখনও রয়ে গেছে। বিশেষ করে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালু রাখা হবে কিনা, এই প্রশ্নটি দুই পক্ষের মধ্যে প্রধান বিরোধের কারণ হয়ে দাঁড়িয়েছে। আগামী ২২ এপ্রিল বর্তমান ২ সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হবে। তার আগেই মধ্যস্থতাকারীরা ৩টি প্রধান অমীমাংসিত বিষয়ে সমঝোতার চেষ্টা করছেন। এগুলো হলো ইরানের পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালী এবং যুদ্ধের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ। গত সপ্তাহান্তের আলোচনা মূলত এই ৩টি বিষয়ের কারণেই থমকে গিয়েছিল। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা বৈঠকের চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির মাঝে ৪ দিনে ৩ দেশ সফর করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, আর তেহরানে আছেন পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনির। শেহবাজ শরীফের এই ঝটিকা সফরের মূল উদ্দেশ্য ইরানে শান্তি প্রতিষ্ঠা। সবকিছুর পরও কূটনৈতিক মহলে এক ধরনের সতর্ক আশাবাদ রয়েছে, কারণ সীমিত সময়ের মধ্যেই উভয় পক্ষকে আবার আলোচনায় বসানোর চেষ্টা চলছে। তবে যুদ্ধবিরতির সময়সীমা দ্রুত ফুরিয়ে আসায় চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর চাপ দিন দিন বাড়ছে।